ধানের দাম নির্ধারণের জন্য 2 দিন পর আমাদের সভা হবে। খাদ্যমন্ত্রীর নেতৃত্বে কৃষক যাতে ন্যায্য মূল্য পায় সেদিকে লক্ষ্য রাখবো আমরা চাই কৃষকরা যাতে ধান চাষে উৎসাহিত হয়, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে। এবছর খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,22,00,000 মেট্রিক টন। এমনকি দেশের কৃষক বাঁচার জন্য যা প্রয়োজন সেটাই সরকার করবে। শুক্রবার সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে বোরো ধান কর্তন উৎসব 2024-এ এ প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদ এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আমাদের এখানে জেলায় যে কর্মকর্তারা আছেন তাদেরকেও বলবো ধানের দামে যেন মধ্যস্বত্বভোগী কেউ সুবিধা নিতে না পারে। প্রকৃত কৃষকরাই যেন সঠিক দামে সরকারের কাছে ধান বিক্রি করতে পারে সেদিকে কঠোরভাবে লক্ষ্য রাখতে হবে। ধান বিক্রিতে যেন কোনো সিন্ডিকেট তৈরি না হয় সেদিকে উপজেলা চেয়ারম্যান সহ সকল ইউপি চেয়ারম্যানদের লক্ষ্য রাখতে হবে। সুনামগঞ্জ একটি ঝুঁকিপূর্ণ এলাকা। আমরা বিগত সময় দেখেছি যে হাওরে বন্যার কারণে পুরো জেলার বড় ফসল নষ্ট হয়ে গেছে, মানুষের কিছুই ছিল না। যাতে বন্যা মোকাবেলা করে আমরা ফসল উৎপাদন চালিয়ে যেতে পারি সেই লক্ষ্যেই কাজ করব আমি সিলেট অঞ্চলের মানুষ, আমি হাওরের মানুষের দুঃখ বুঝি। আমার মন্ত্রণালয়ে প্রতিদিন 2 থেকে 3 জন এমপি আসেন তাদের এলাকার জন্য মেশিন নেয়ার জন্য বা বিভিন্ন কাজে। আমি আন্তরিকভাবে সবসময় চেষ্টা করি তাদের সেবা দেওয়ার, কিন্তু আমাদেরও অনেক সীমাবদ্ধতা রয়েছে, সেটি নিয়ে কাজ করছি। কৃষিকে সহজ করতে সরকার যান্ত্রিকরণ বাড়াচ্ছে। কৃষিমন্ত্রী আব্দুস শহীদ আরও বলেন, আপনারা যারা স্থানীয় লোকজন আছেন আমাদের পরামর্শ দিবেন বা আমাদের কর্মকর্তাদের জানাবেন। আমরা যাচাই বাছাই করে দেখব পরামর্শগুলো বাস্তবায়ন করা যায় কিনা। আমরা যে মেশিন দেই সেগুলো নষ্ট হতেই পারে, আমরা যে গাড়ি চালাই সেগুলো নষ্ট হয়ে পড়ে, আমরা ঠিক করি। এভাবে মেশিনগুলোকেও ঠিক রাখতে হবে মেরামত করার মাধ্যমে। আমরা আশা করি এবছর ভালোভাবে ফসল ঘরে তুলতে পারবে আমাদের কৃষকরা। এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য রণজিৎ চন্দ্র সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষকরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।